বাংলাদেশের একজন নাগরিক হয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পরিবহন রিকশায় তুমি উঠো না, 4-5 বছর হয়ে গেছে, তোমাকে তো বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তুমি আমার বড় ভাই, তোমাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া সম্ভব না। এই জন্য শাস্তি স্বরূপ আগামীকাল সারাদিন তোমার রিকশা চালাইতে হবে। রিকশার পেছনে আমি আর আমার এক বন্ধু বসে থাকবো। একদম ফালতু কথা বলবো। আমার কিসের শাস্তি? হ্যাঁ, আমি কেন রিকশা চালাইতে যাবো? এই কথাটা বলতে তোর একবারও বুক কাঁপলো না? তোমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়া, আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ে বড় লোক, ধনী, এসব মানুষ একদম পছন্দ করে না। এজন্য তাকে বলছি আমরা খুব গরিব। আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় ভাই কি করে, আমি তালে তালে বলে ফেলছি আমার বড় ভাই রিকশা চালায়। এখন ভাইয়া ও তোমার সাথে দেখা করতে চায়, আগামীকালকে আসবে তোমার সাথে দেখা করতে। তুমি যদি একটু রিকশায় বসে থাকতা, ও এসে শুধু দেখতো যে তুমি রিকশা চালাও। 10 মিনিট ভাইয়া, বেশি সময় লাগবে না। বাহ, আমার বিয়ের খবর নাই আর তোমার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমার রিকশা চালাইতে হবে? অসম্ভব, আমি রিকশা চালাবো না। তুমি রিকশা চালাইবে না? না। আরেকবার জিজ্ঞেস করবো, তুমি রিকশা চালাইবে না? বলছি তো না। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি রিকশা চালাইবা না? পরে কিন্তু রাজি হলেও সুযোগ পাবা না। না না না, আমি বলছি রিকশা আমি চালাবো না। ওকে ফাইন। তুমি যে গাজীপুর ফ্যাক্টরির জন্য বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইছো, সেটা আমি এক্ষুনি বাবাকে গিয়ে জানাচ্ছি। বাবা, এই শোন 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 শোন, কি আমার টাকা কেন? কি মানে বলছিলাম কি, আমি যে আগামীকাল রিকশাটা চালাবো, এটা তুই ম্যানেজ করতে কি? আই উইল ম্যানেজ। একা একা আমার ভাই কই? সামনে আসো। এই যে আমার বড় ভাই রিকশাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিকশাওয়ালা বলবি না। কেন ভাইজান? রিকশাওয়ালা বলে কি আমগো কোনো মান সম্মান নাই? আমরা মানুষ না? আমাদের কোনো নাম নাই? সে যদি আমারে ডাকতে হয়, আমার নাম ধরে ডাকতে হবে। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইরে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিকশা চালানো তো অনেক কষ্টের কাজ। এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙ্গারি মালের ব্যবসা। আমার ভাই রিকশা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙ্গারি মাল টাল নেয়, ওই ভাঙ্গারি মালের ব্যবসা করে। মানে ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই করলো, ছোট ব্যবসাটি বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠেনি। ভাইজানের রিকশা চালান আর ভাঙারির ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিকশা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিকশা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। সেই ছোটবেলার থেকে রিকশা চালায়, এখন বড় হয়েছে এখনো রিকশা চালায়। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিকশা চালায় যাইতেছে। আলসা কোথাকার! এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম, এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? ওই যে রিকশা আছে না, ওই রিকশা অ্যাসোসিয়েশন অফিস। আমাকে বস্তিতে 13 জন রিকশাওয়ালা আছে, ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিকশার অফিস খুলছে। ওই অফিসের কথা কয়। ও ভাইজান, এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। কোন জায়গায় যাইতে না চাইলে কিভাবে যাত্রীদেরকে মানা করব সেটার বুদ্ধি বাইর করা। এই দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। উরি বাবা রে বাবা! বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উঠাই দিলে মানুষে যাতায়াত করবো কেমনে? রিকশায়? তুমি একবার চিন্তা করে দেখো, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেওয়া যায়, তাহলে মানুষের রিকশা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবো না। তখন রিকশাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আলছে হলে কি হবে, তার মাথার বুদ্ধি দেখছো? বাপ রে বাপ! ভাইজানের অনেক বুদ্ধি, কিন্তু কুবুদ্ধি। চলেন আমরা যাই। আরে কি চলেন, আজকে আমার ভাইয়ের রিকশায় তোমারে বসাইয়া সারা শহর ঘুরামু। না না, ভাইজানের কষ্ট হইব। আরে কিছু কষ্ট হইব, ভাই তো ছোটবেলা থেকে রিকশা চালায়, পুরো গন্ডার চামড়া। আসো, ভাড়া লাগবো না। আরে খারাপ কই যাইতাছো? আমার তো আর্জেন্ট একটা ভাড়া আছে। আরে এটার বেশি আর্জেন্ট। চলো চলো চলো, আসো আসো বসো। কিছু মনে করবো না তো? আরে না আমাগো ভাই খুব ফ্রি মাইন্ডেড। চলো চলো।
ডালছে মনে করছে টিপরা হাঁটতেছে রিক্সা চালায়। ওই যে আবার কই যায় ভাই দেখো আমরা কিন্তু শহর ঘুরবো আজকে তুমি কিন্তু ভাই